25 থেকে 30 হাজারের যদি তুৎকাল লেভেলের আইফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, বিকজ তিনটা সেরা অস্থির লেভেলের আইফোন সম্পর্কে জানাবো যেগুলোতে প্রবলেম তো কম পাওয়া যাবেই, তার পাশাপাশি সবচেয়ে ভালো এবং বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনি। গাইস, আজকের প্রথম যে আইফোনটা সম্পর্কে জানাবো সেটার মধ্যে ওলেড প্যানেলের ডিসপ্লে পাওয়া যাবে, তার পাশাপাশি ভালো লেভেলের পারফরমেন্সের জন্য অ্যাপলের A12 চিপ আর অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ রয়েছে এখানে, মানে এই ক্যামেরা দ্বারা 4K তে 60 fps এ ভিডিও শুট করা পসিবল হবে। তাছাড়া পোর্ট্রেট ছবিগুলো তোলার ক্ষেত্রেও এই ফোনটা বেস্ট। সো আমি বলছিলাম আইফোন XS Max সম্পর্কে। এই আইফোনটা কেনার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন অনুযায়ী আপনারা বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন বর্তমানে বিভিন্ন লোকাল শপে। তাছাড়া আপনি যদি ভেবে থাকেন যে নতুন আইফোন কিনতে পারবেন এই বাজেটে, তাহলে আপনি ভুল করছেন, বিকজ আইফোন XS Maxটা পাওয়া যেত 2018 সালে, আর অ্যাপল খুব সম্ভবত 19-20-এর দিকে এই ফোনটার প্রোডাকশন পুরোপুরি বন্ধ করে দেয়। সো ব্যাটারি হেলথ, তারপরে বক্স আছে কি নেই এবং কন্ডিশন অনুযায়ী, মানে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই ফোনটা 25 থেকে 30 হাজারে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন ইজিলি পাওয়া পসিবল। তার উপর দিয়ে 64GB, 128GB, 256GB এইরকম ভেরিয়েন্ট তো থাকছেই। এই ডিভাইসটার সবচেয়ে বড় বিশেষত হচ্ছে গিয়ে এর ওলেড প্যানেলের ডিসপ্লে, মানে অ্যাপল যেটাকে সুপার রেটিনা ডিসপ্লে বলে থাকে। HDR10 এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ 6.5 ইঞ্চির এই ডিসপ্লেটা মোটামুটি বড় সরই লাগবে যে কারো কাছে, যদিও কিনা আগলি টাইপের নচ আর মোটা বেজেল রয়েছে, বাট ভাই এটা হচ্ছে গিয়ে আইফোন, যেটা আপনার হাতে থাকলে সবাই আপনাকে মূল্যায়ন করবে। আর এই কারণেই তো আপনি এত পুরনো ডিভাইস এত বেশি টাকা দিয়ে, মানে সময় অনুযায়ী বেশি টাকা দিয়ে কিনবেন। 4GB র্যামের সাথে আসার এই ডিভাইসটির ক্যামেরা সেটআপ মারাত্মক লেভেলের। 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা থাকছে পেছনে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে টেলিফোটো লেন্স। 4K 60 fps এ ভিডিও শুট করা পসিবল হবে সর্বোচ্চ এই আইফোনটি দ্বারা। তবে সেলফি ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী অতটাও আহামরি তেমন কিছু নয়। 3174 mAh এর ব্যাটারি থাকলেও বর্তমানে আইফোন XS Max এর যে ভেরিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে সবগুলোতেই ব্যাটারি চেঞ্জ অথবা বুস্ট করা পেয়ে যাবেন আপনি। তবে হ্যাঁ, এই আইফোনটার মধ্যে অ্যাপলের সফটওয়্যার সাপোর্ট খুব শীঘ্রই শেষ হয়ে গিয়েছে অথবা হয়ে যাচ্ছে, তো এই দিকটাও মাথায় রাখতে হবে। বাট আপনি যদি আরো বেশি সফটওয়্যার সাপোর্ট চান আর একটু ভালো পারফরমেন্স চান এটা থেকে, তাহলে আমাদের আজকের তালিকার দ্বিতীয় আইফোনটা 25 থেকে 30 হাজার টাকায় ইজিলি পেয়ে যাবেন, যেখানে কিনা অ্যাপলের A13 বায়োনিক চিপটা রয়েছে। আর আমি বলছিলাম আইফোন 11 সম্পর্কে। এটা একটা জাতীয় আইফোন, বিকজ এই ডিভাইসটা এত বেশি সেল হয়েছে আর বর্তমানে এত বেশি সেল হচ্ছে বাংলাদেশে যেটা বলার বাইরে। অ্যাপল তাদের ট্রেডিশনাল ডিজাইন থেকে বেরিয়ে এই ডিজাইনটাকে, মানে আইফোন 11 এর ডিজাইনটাকে এনেছিল এবং এই ডিজাইনটা কয়েক বছর চালানোর পরে আবারও নতুন করে আইফোন 16 সিরিজে নতুন করে নিয়ে এসেছে তারা। সো এই কারণে অনেকে আছেন যারা কিনা মডিফাই করে এই ডিভাইসটাকে আইফোন 16 এর মতো লুক দিয়ে থাকেন। সো 2019 সালে লঞ্চ হওয়া এই ডিভাইসটি 3 থেকে 4 বছর প্রোডাকশনে রেখেছিল অ্যাপল। সো এই দিক দিয়ে চিন্তা করলে অরিজিনাল ব্যাটারি যুক্ত আইফোন 11 হয়তো আপনারা পেয়ে যেতেও পারেন, বাট সেটার ব্যাটারি হেলথ 80 থেকে 85% এর মতোই পাওয়া যাবে। আর আইফোন কেনার ক্ষেত্রে যদি 90% এর আশেপাশে ব্যাটারি হেলথ যুক্ত আইফোন কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। 6.1 ইঞ্চির একটি LCD প্যানেলের ডিসপ্লে থাকছে এই ডিভাইসটায়, যার রেজলিউশন HD থেকে একটু বেশি। তো ডিসপ্লেগত দিক দিয়ে একদম আগলি টাইপের লাগবে এই ফোনটাকে দেখতে। iOS 13 এর সাথে আসা এই ডিভাইসটি iOS 19 এর আপডেটও পেয়ে যেতে পারে। তার পাশাপাশি অ্যাপলের বায়োনিক A13 চিপটার জন্য এই 2025 সালে এসো তেমন বেশি একটা ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা পাওয়া যাবে না আইফোন 11 এ। এই ফোনটার 64GB, 128GB সহ 256GB ভেরিয়েন্ট পাওয়া যায়, সাথে রয়েছে 4GB র্যাম। আর 4GB র্যামের সাথে অ্যাপল খুব ভালো অপটিমাইজেশনের মাধ্যমে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে, যেটা কিনা বর্তমান বাজেটে থাকা 20,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনও দিতে পারে না। সেলফি ক্যামেরাগত দিক দিয়ে এখানে বড় একটা আপগ্রেড এনেছে অ্যাপল। 12 মেগাপিক্সেলের সেলফিকে দিয়েছে তারা, আর ফোনটার পেছনে 12 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। বাট এবার টেলিফোটো জুম লেন্স পাবো না আমরা, আলট্রা ওয়াইড ক্যামেরাকে দেওয়া হয়েছে পেছনে। 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা, তাও আবার 60 fps এ ভাবা যায়। এবং 3110 mAh এর ব্যাটারি সহ অ্যাপলের ফেস আইডি রয়েছে এখানে, পাওয়া যাবে জাইরো সহ সব ধরনের সেন্সর আর ডুয়াল স্টোরেজ স্পিকার। সো গাইস, খুব ভালো কন্ডিশনের আইফোন 11 সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে গেলে 32 কি 35 হাজার টাকা খরচ করতে হবে, বাট নর্মাল গুলো আপনারা 30 হাজার টাকার ভেতরেই পেয়ে যাবেন। আর যদি 25 হাজার টাকার নিচে আইফোন 11 পেয়ে থাকেন তাহলে সেখানে ডিসপ্লেগত ইস্যু সহ বেশ কিছু প্রবলেমে দেখা পেয়ে যাবেন। তো আপনি এবার ডিসাইড করুন যে প্রবলেম যুক্ত আইফোন কিনবেন কম টাকা দিয়ে নাকি ভালো কন্ডিশনার ফোন কিনবেন একটু বাজেট বাড়িয়ে।
অলরাইট গাইস, এবার সর্বশেষে যে আইফোনটা সম্পর্কে জানাবো, সেই আইফোনে অ্যামোলেড ডিসপ্লেটা মানে ওলেড ডিসপ্লেটা রয়েছে। তার পাশাপাশি 5G কে পেয়ে যাবেন আপনারা। সো বাংলাদেশে 5G আসলে সেটাকে ইউজ করা যাবে ইজিলি। তার পাশাপাশি আগামী 2 থেকে 3 বছরের মতো আরও সফটওয়্যার আপডেট পেয়ে যাবে এই ডিভাইসটি, এবং ক্যামেরা সেকশনও মোটামুটি ভালো কিছু অফার করছে আইফোন 12। আইফোন 11 এর মধ্যে অনেক স্পেসিফিকেশন রয়েছে এখানে, বাট নতুন করে অ্যাপলের A14 বায়োনিক চিপটাকে দিয়েছে অ্যাপল, যেটা কিনা শুধুমাত্র 5 ন্যানোমিটার নডে তৈরি করা অক্টাকোর চিপসেট। ব্যাটারি সেকশনে অ্যাপল কিছুটা কিপটামি করলেও, মানে 2815 mAh এর ব্যাটারি দিলেও এই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই বলা চলে। যদি আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বুঝে শুনে ভালো কন্ডিশনের আইফোন 12টা কিনতে পারেন। সুপার রেটিনা XDR OLED এই ডিসপ্লেকে ইউজ করা হয়েছে আইফোন 12-এ, এবং 5G কানেক্টিভিটি থাকার জন্য অনেকেরই কাজে আসবে ইন ফিউচার এই ফিচারটি। 64GB 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরি যুক্ত আইফোন 12 গুলো এখন 30 থেকে 35,000 টাকায় আপনারা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন। তাছাড়া ক্যামেরা সেকশনে আইফোন 11 এর মতো পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে 12 মেগাপিক্সেলের, ফ্রন্টেও পাওয়া যাবে 12 মেগাপিক্সেলের সেলফি, OIS সহ বেশ কিছু ক্যামেরা ফিল্টার আর মাথা নষ্ট করা লেভেলের ক্যামেরা সেটআপ দিয়েছে অ্যাপল এই ফোনটার মধ্যে, যেটা কিনা আইফোন 11 আর XS Max থেকেও দারুণ। তবে আপনি যদি একটু রিস্ক নিয়ে আইফোন 11 প্রোটা পেয়ে যান 30 থেকে 35,000 টাকায় একটু ভালো কন্ডিশনে, তাহলে সেটাকেও কনসিডার করতে পারেন, বিকজ সেই ফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে, আর সেই ফোনটার ক্যামেরা সেটআপ এই নর্মাল আইফোনগুলো থেকে অনেক ভালো। সো গাইস, আগামীতে 35 থেকে 40,000 টাকার সেরা আইফোনগুলো নিয়ে ভিডিও আসছে, সেটাকে মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর না হয় হয়তো আপনি সেই ভিডিওটা খুঁজে নাও পেতে পারেন।